তো বন্ধুরা আজ আমরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে খেলতে চলেছি হাইড অ্যান্ড স্কিল গেম। আর এই গেমে পার্টিসিপেট করেছে আমার কতগুলো বন্ধু, তাই দেখো আমার বাড়িতে সবাই মিলে চলে এসেছে। আর এই গেমটা যে জিতে যাবে সে পেয়ে যাবে এতগুলো গাড়ি। আর এই গাড়িগুলো দেখতে অনেকই অসম লাগছে। আর এখানটায় অনেক কটা গাড়ি আছে এবং হেলিকপ্টারও আছে। আর এরা সবাই নুকাতে হবে কোথায় করে, তার জন্য আমি এদের সবাইকে দেখে দিই এইটুকুর মধ্যে নুকাতে হবে। আর এর বাইরে চলে গেলে এরা সবাই মিলে বাদ হয়ে যাবে। আর এই ঘরের মধ্যে যে নুকে থাকবে সেই এই গাড়িগুলো জিততে পারবে। আর বন্ধুরা তোমরা সবাই ভালো মতন করে জেনে গেছো তো কোথায় কোনটুকুর মধ্যে নুকাতে হবে তোমাদের সবাই মিলে কে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বন্ধু, আমরা সবাই মিলে জেনে গেছি। এর বাইরে যে যাবে সে পুরো আউট হয়ে যাবে। আর এই ঘরের মধ্যে যে থাকবে সে এই গেমটা থেকে জিততে পারলে এই গাড়িগুলো পেয়ে যাবে। আরে গাইস তোমরা তো অনেক সুন্দরভাবে দেখছি বুঝে গেছো, তাহলে তোমরা সবাই রেডি হয়ে নাও। আমি এই পাঁচিলের পেছনে গিয়ে নুকাতে শুরু করে দিই, এক এক করে গুনতে শুরু করি। আর ততক্ষণ তোমরা নুকে পড়ো তাড়াতাড়ি করে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি গিয়ে গুনতে শুরু করো, আমরা এখনই গিয়ে নুকে পড়ছি। এই তো আমি ফাইনালি চলে এসেছি পাঁচিলের কাছে। এবার তাড়াতাড়ি করে আমি গুনতে শুরু করে দিই, 1 2 3। আরে গাইস 3 গোনা তো হয়ে গেল মনে হয়, এতক্ষণে ওরা সবাই নুকে পড়েছে। যাই এবার তাড়াতাড়ি করে দেখি গা। আরে গাইস এখানটায় আসতেই তো দেখছি এরা সবাই কোথায় নুকিয়ে পড়েছে। আরে এখানটায় আসতেই তো দেখছি পুলিশ স্যার আমার ঘরের গাড়ির মধ্যে নুকিয়ে পড়েছে। আর এ মনে হয় আমি একে খুঁজেই পাবো না। একে তো আমি অনেক সুন্দরভাবে খুঁজে পেয়ে গেছি। আর একে গুলি মেরে পুরোই আমি মেরে ফেললাম। এই নে মার খা, মারতে মারতে তো এ পুরোই মরে গেল। যাই এবার আমার এই গাড়ির গোনার মধ্যে ভালো করে দেখে নি। আরে গাইস এই গাড়ির মধ্যে দেখতে দেখতে তো কাউকেই না, এই গাড়ির মধ্যে মনে হয় কেউ আর নাই। যাই তাড়াতাড়ি করে এবার আমি বাইরের সাইডে গিয়ে দেখে আসছি গা। আর এই তো আমি অনেক কষ্ট মষ্ট করে লাফ মেরে আমার বাড়ির মধ্যে চলে এসেছি। আর এখানটায় এসে দেখছি চুচু চার্লস ট্রেন আছে। আর এই তো অনেক সুন্দরভাবে চুচু চার্লস ট্রেনটাকে মেরে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে আমার ঘরের ছাদের উপর গিয়ে দেখে আসি গা। আর এই তো অনেক আস্তে আস্তে আমি ঘরের ছাদের উপর উঠতে শুরু করে দিয়েছি। মনে হচ্ছে ঘরের ছাদের উপর কে লুকিয়ে আছে। যাই আস্তে আস্তে গিয়ে এবার দেখে আসি গা ঘরের ভিতরে। আরে গাইস কিন্তু এই ঘরের মধ্যে এসে দেখছি এখানটায় জম্বি ফ্র্যাঙ্কলিন তো শার্ট হয়ে শুয়ে আছে জিমের ঘরের মধ্যে। আর একেও অনেক সুন্দরভাবে গুলি মেরে ফেললাম। যাই এবার এখানটায় তো ফাওয়ার পর দুজনকে মেরে ফেললাম। এবার বাইরে গিয়ে দেখি গা আর কোথায় লুকিয়ে আছে। আর এই তো আমার অনেক সুপার পাওয়ার দিয়ে তো আমি জাম যখনই করে দিলাম। আর আমি তো দেখছি আমাদের রাস্তার সাইডে গিয়ে আমি উল্টে পড়ে গেলাম। আর এখানটায় তো দেখছি কেউ নাই, মনে হচ্ছে আমার ছাদের উপর আছে। আর ছাদের উপর লাফ মেরে দেখি এখানটাও তো কাউকেই দেখতে পেলাম না। আরে গাইস এখানটায় তো কাউকেই দেখতে পেলাম না। যাই এবার সামনে গিয়ে দেখি আরে গাইস যখনই লাফ মারলাম কিন্তু এক সেকেন্ড এই মুখের মধ্যে এটা আবার কে লুকিয়ে আছে। আরে এখানটায় তো মনে হচ্ছে এ লুকিয়ে আছে। আর একে দেখতেই পাইনি, তাই মনে হচ্ছে একেও তো আজ গুলি মেরে শেষ করে দেবো। আর এই তো অনেক সুন্দরভাবে গুলি মেরে ফেললাম। আর একটুখানি সামনে গিয়ে দেখে আসি গা, এখানটায় তো আরেকটা আছে। এখানটাও দেখছি আরেকটা মানুষ আছে। আর একেও মারতে তো দেখছি অনেক সুন্দরভাবে উপর থেকে নিচে পড়ে গেল। আরে গাইস কিন্তু এক সেকেন্ড এর নিচেও তো দেখছি আরো কত মুখ আছে। আর এই মুখের মধ্যেও দেখছি সবাই এক এক করে লুকিয়ে আছে। আর আমি ফাইনালি এদের এক এক করে সবাইকে একটা একটা করে মারতে শুরু করে দিয়েছি। আর এদের মারতে মারতে তো পুরোই আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আর এই গোল্ডেন ক্রিমিনালটা দেখছি অনেক সুন্দরভাবে নিচে পড়ে গেল। আর এ তো দেখছি মারা গেল এখানটায় থেকে। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই ঘরের মধ্যে গিয়ে দেখি গা এই ঘরের মধ্যে কেউ লুকিয়ে আছে নাকি। আর এই তো আস্তে আস্তে আমি ঘরের মধ্যে উঠতে শুরু করে দিয়েছি। আর এই দুতলা ছাদের উপরে এসে তো এখানটায় কাউকে দেখতে পেলাম না। আমার তো এত দূর আসায় আমার বেকার হয়ে গেল। যাই তাড়াতাড়ি করে বাইরের সাইডে খুঁজি গা। আর বাইরের সাইডে খুঁজলে মনে হয় এতক্ষণ আর কটা সেলিপিলেকে পেয়ে যেতাম আর ওদের সুন্দরভাবে মেরেও ফেলতাম। আরে গাইস কিন্তু এক সেকেন্ড এখানটায় দিয়ে যখনই যাচ্ছিলাম এখানটায় দেখছি একজন লুকিয়ে আছে। আর একে অনেক সুন্দরভাবে গুলি করে মেরে ফেললাম। আরে গাইস এ মনে করে আমি একে বুঝতেই পারি না। আর একে তো আমি অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। যাই এবার সামনের সাইড দিয়ে ঘুরে আসি। আর এই তো অনেক সুন্দরভাবে পার্কের সাইডেও চলে আসলাম। আর এই পার্কের সাইডে এসে তো আমি কাউকেই দেখতেছি না, কিন্তু এইখানটায় দেখছি আর এই পার্কের নিচে দেখছি একটা জম্বি ফ্র্যাঙ্কলিন এখানটায় যজ্ঞ করছে সাধুদের মতো। হা একেও অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে দেখি গা এই স্কুল ঘরের মধ্যে কেউ লুকিয়ে আছে নাকি। আরে এই স্কুল ঘরের মধ্যে ঢুকতেই তো দেখছি জ্ঞানী আছে। আর জ্ঞানীকে অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। আর এই তো দেখি এবার এখানটায় কেউ আছে নাকি। এখানটায় তো কাউকে দেখতে পেলাম না এই ঘরের মধ্যে। যাই এবার তাড়াতাড়ি করে স্কুলের উপরে গিয়ে দেখতে শুরু করে দিই কেউ আছে নাকি লুকিয়ে। আর এই তো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে আমি উপরেও চলে আসলাম। আর এই উপর ঘরে এসে দেখছি এখানটায় তো একটা ফ্র্যাঙ্কলিন লুকিয়ে আছে। আর একেও মেরে ফেললাম। আর এখানটায় স্পাইডারম্যান লুকিয়ে আছে, স্পাইডারম্যানকেও মেরে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে আমি নিচে নামতে শুরু করে দিই। আর এই তো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে আমি নিচেও চলে এসেছি। এবার যাই তাড়াতাড়ি করে আর সবাই কোথায় লুকিয়ে আছে দেখতে চলে যায় তাড়াতাড়ি করে। আর এই তো অনেক সুন্দরভাবে স্কুল ঘরটা খুলে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে ব্যাটম্যানের ঘরে গিয়ে দেখি। আর এই তো অনেক সুন্দরভাবে ব্যাটম্যানের বাড়িতে চলে এসেছি। এবার
ব্যাটম্যানের ঘরের মধ্যে গিয়ে দেখতে শুরু করে দিই কেউ লুকিয়ে আছে নাকি। আর এই ব্যাটম্যানের ঘরে এসে কাউকে দেখতেলাম না, মনে হচ্ছে উপর ঘরে কেউ থাকতে পারে। আর উপরে যেই চলে আসলাম এখানটা দেখছি কে লুকিয়ে আছে। আর এই তো অনেক সুন্দরভাবে একেও মেরে ফেললাম। আর এই সাইডে আরেকজন ছিল, একেও মেরে ফেললাম। আর আমি এখানটায় গিয়ে দেখে আসি উপর ঘরে। আর এই উপর ঘরে এসে তো আমি এই সাইডে কাউকেই দেখতেলাম না। আর এদের দুইজনকেই পেলাম এই ব্যাটম্যানের ঘরে। আর এদের দুইজনকে মেরেও ফেললাম অনেক সুন্দরভাবে। যাই এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে দেখে আসি, কিন্তু এক সেকেন্ড ব্যাটম্যানের আগে ছাদেও দেখে আসি। আর এই তো অনেক সুন্দরভাবে লাফ মারতে শুরু করে দিয়েছে। আর ব্যাটম্যানের ছাদের উপর অনেক কষ্ট মষ্ট করে উঠেও পড়লাম। আর এখানটায় দেখছি একটা ব্যারাম লুকিয়ে আছে। আর এই ব্যারামটা মনে করে একে খুঁজেই পাবো না। আর অনেক সুন্দরভাবে এই ব্যারামটাকে আমি মেরেও ফেললাম। এবার তাড়াতাড়ি করে নিচে নেমে অন্য সাইডে খুঁজতে চলে যায়। আর এই তো অনেক জোরে জোরে আমি লাফ মারতে মারতে রেড ক্রিমিনালের ঘর পানে যেতে শুরু করে দিয়েছি। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে আমি রেড ক্রিমিনালের ঘরের মধ্যে যেই চলে আসলাম। আর এই জানলার সাইডে দেখতে পাচ্ছি কে একটা দুতলার সাইডে লুকিয়ে আছে। যাই তাড়াতাড়ি করে এবার জাম্প করে আমি উপরে চলে যাই। আর এই তো রেড ক্রিমিনালের ছাদের উপরে দেখছি একজন লুকিয়ে ছিল মাথার উপরে। আর এই তো অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। আর যখনই ছাদের উপরে এসেছি আর এখান থেকে দেখছি চুচু চার্লস ট্রেন আরেকটা লুকিয়ে আছে। আর একেও গুলি করে মেরে ফেললাম। আর আমিও তো ফাইনালি নিচে পড়ে গেলাম। এবার তাড়াতাড়ি করে আমি পেছন পানে গিয়ে দেখতে চলে যাই। আর এই তো পেছনে দেখছি এর ভিতরে রেড ক্রিমিনাল লুকিয়ে আছে। আর এই রেড ক্রিমিনালটাকে অনেক সুন্দরভাবে ব্যাকের মধ্যে গিয়ে মেরে শেষ করে ফেললাম আমি। আরে গাইজ অনেক সুন্দরভাবে তো রেড ক্রিমিনালটাকে মেরে ফেললাম। যাই এবার পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি কেউ লুকিয়ে আছে নাকি। আর এই তো অনেক সুন্দরভাবে পুলিশ স্টেশনের মধ্যে যখনই চলে আসলাম আর দেখছি টুংটুং জম্বি আছে। আর এই টুংটুং জম্বিকে আটকিয়ে থুয়ে দিয়েছে। আর এদের দুজনকে অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে এবার ছাদের উপরে গিয়ে দেখে আসি পুলিশ স্টেশনে। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে ছাদের উপর চলে এসেছে। আর এখানে দেখছি একটা সুপারম্যান লুকিয়ে আছে। আর এই সুপারম্যানটাকে গুলি মেরে দিলাম। যাই এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে দেখে এই তো বাইরের সাইডে চলে এসেছে। এবার কুলকটারের পিকে গিয়ে দেখি। আর এই পিকে ছাদের উপরে যখনই চলে আসলাম এবার এই সাদা ফাটের উপর দিয়ে নিচে নেমে যায়। আর এখানটা দেখছি বুড়ো দাদু লুকিয়ে আছে। আর এই বুড়ো দাদুকেও মেরে ফেললাম। আর এখানটা দেখছি স্পাইডারম্যান লুকিয়ে আছে, স্পাইডারম্যানটাকেও মেরে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে কুলকটারের ভিতরে গিয়ে সব খুঁজতে চলে যায়। আর এই কুলকটারের ভিতরে এসে দেখছি এখানটায় আরেকটা স্পাইডারম্যান লুকিয়ে আছে। আর এই স্পাইডারম্যানটাও অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। দিয়ে এখানটায়ও দেখছি আরেকটা ফ্যাগলিন লুকিয়ে আছে। আর এই ফ্যাগলিনটাকেও মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখতে চলে যায়। আর এই নিচে এসেও একজনকে দেখতে হয়ে গেলাম জম্বিটাকে, এই জম্বিটাকেও মেরে ফেললাম। আর এখানটাতে দেখছি একটা ম্যান দাঁড়িয়ে আছে। আর এই ম্যানটাকেও মেরে পুরো শেষ করে ফেললাম। আর এই মানুষটা দেখছি অনেক সুন্দরভাবে মরে গেল, কিন্তু এক সেকেন্ড এই মানুষটা তো মরছে না, একে পুরো হেডশট করে মারতে হবে। আর এই তো হেডশট করেও মেরে ফেললাম একে অনেক সুন্দরভাবে। আরে গাইজ আমার মনে হচ্ছে এই কুলক টাওয়ারে সবাইকে অনেক সুন্দরভাবে মেরে ফেলেছি। এবার এই তাড়াতাড়ি করে এখান থেকে জাম্প করে স্পাইডারম্যানের ঘরের উপর চলে যায়। আর এইখানটায় এসে তো অনেক সুন্দরভাবে স্পাইডারম্যানের ঘরে থেকে নিচে পড়ে গেলাম আমি। আর এখানটায় দেখছি এই গরিবের ফ্যাগলিন স্পাইডারম্যানের ঘরের সামনেখানে লুকিয়ে আছে। আর একে মনে হয় দেখতে পাবো না, একে অনেক সুন্দরভাবে গুলি মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের উপর ঘরে গিয়ে দেখতে চলে যায়। আর উপর ঘরে এসেও তো এখানটায় কাউকেই দেখতে পাচ্ছি না। এই তো এখানটায় একটা লুকিয়ে আছে, একে মেরে ফেলে এবার ভিতর পানে গিয়ে দেখতে চলে যায়। আর এই তো উপর ঘরে একজনকে পেয়ে গেলাম, একেও অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে নিচের ঘরে চলে যায়। আর এই তো আস্তে আস্তে আমি নিচে নামতে শুরু করে দিয়েছি। আর যখনই সিঁড়ি দিয়ে নামলাম এখানটায় দেখছি আয়রনম্যান লুকিয়ে আছে। আর একেও অনেক সুন্দরভাবে মেরে শেষ করে ফেললাম আমি। যাই এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে দেখতে চলে যায়। আর এই তো অনেক সুন্দরভাবে বাইরের সাইডে চলে এসেছে। এবার আমি কোন ঘরে যাবো, এই তো শিনচানের ঘরে চলে যায়। আর এইখানটায় চলে এসেছি গোকুর ঘরে। আর গোকুর ঘরে ছাদের উপরে দেখছি একজন লুকিয়ে আছে। আর একেও অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। আর ওই উপরে যেই চলে আসলাম ছাদের উপরে এখানটায় আরেকজন লুকিয়ে আছে, একেও মেরে ফেললাম। আর এর উপরে যে আরেকটা ছাদে চলে আসলাম এখানটায় আরেকজনকে মেরে ফেললাম। আর পর এই গোকুর ঘরে এসে তিনজনকে মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে এর ঘরের মধ্যে গিয়ে দেখতে চলে যায়। আর এই তো আমি অনেক সুন্দরভাবে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে এবার ওই ঘরের মধ্যে যেতে শুরু করে দিয়েছি। আর এই তো ফাইনালি এর ঘরের সামনে একজনকে পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি করে এর উপরে উঠতে শুরু করে দেয়। আর এই সিঁড়িগুলো অনেকই উঁচু, আস্তে আস্তে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম। আর এই গেটের সামনে দেখছি আয়রনম্যান লুকিয়ে ছিল। আর এই আয়রনম্যানটাকে গুলি মেরে শেষ করে ফেললাম। এবার তাড়াতাড়ি করে আমি নিচে নামতে চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি নিচে নামতে শুরু করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে চলে যাই, এখানটায় তো সবাইকে খুঁজে ফেললাম। আর এই তো আমি পটি ফ্যাগলিনের ঘরে চলে এসেছি। আর এখানটায় সিঁড়ি দিয়ে জয় ঘরের উপরে উঠতে চলে এসেছি। আর তখনই দেখছি হাল্ক লুকিয়ে আছে। আর এই হালকেও অনেক সুন্দরভাবে আমি গুলি মেরে শেষ করে ফেললাম। এবার তাড়াতাড়ি করে ভিতরে ঘরে দেখতে শুরু করে দিই। আর এই তো ভিতরের ঘরে যে চলে আসলাম এখানটাও দেখছি একটা পুলিশ স্যার লুকিয়ে আছে। আর এই পুলিশ স্যারটাকেও অনেক সুন্দরভাবে গুলি মেরে শেষ করে ফেললাম। মনে হচ্ছে এই ঘরের মধ্যে আর কেউ নাই। এবার তাড়াতাড়ি করে পটির ঘর থেকে নিচে চলে যায়। আর এই তো যখনই নিচে চলে আসলাম তখনই দেখছি একটা এমপিজি দাঁড়িয়ে আছে। আর এই এমপিজিটাকে অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে ছাদের উপর দেখতে চলে যায়। আর এই তো অনেক সুন্দরভাবে লাফ মেরে ছাদের উপর কাউকেই দেখতে পেলাম না। আরে গাইস
স্পটির ঘরে এত গ্যাস, এখানটায় তো মনে হয় এই তিনজনাই ছিল, আর মনে হয় কেউ না। যায় এবার তাড়াতাড়ি করে সামনে রেড ক্রিমিনালের ঘরে গিয়ে দেখি আরে যখনই জাম করে দিলাম এখানটা দেখছি জম্বি দাঁড়িয়ে আছে। আর এই জম্বিটা মনে হয় একে খুঁজেই পাবো না, একে অনেক সুন্দরভাবে গুলি মেরে শেষ করে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে এই রেড ক্রিমিনালের ঘরের মধ্যে গিয়ে দেখতে শুরু করে দিই। আর এই ঘরের মধ্যে তো কাউকে দেখতে পেলাম না, মনে হচ্ছে ছাদের উপরে আছে। যাই তাড়াতাড়ি করে এবার ঘরের উপরে উঠতে শুরু করে দিই। আর এই তো অনেক আস্তে আস্তে আমি ছাদের উপরে জয় চলে আসলাম। এখানটায় তো দেখছি ঘরের ভিতরে চুচু চার্জ ট্রেন আছে, আর এই চুচু চার্জ ট্রেনটাকেও মেরে ফেললাম। পরপর 3টে চুচু চার্জ ট্রেন মেরে ফেললাম। আর এখানটায় তো দেখছি ফ্যাকলিনের ছোট ভাই নুকিয়ে ছিল চুচু চার্জের সাথে, একেও মেরে ফেললাম। এবার তাড়াতাড়ি করে আমি নিচে নামতে শুরু করে দিই। আর এই ঘরে মনে হচ্ছে আর কেউ নাই, এখানটাও মনে হয় 3জনাই নুকিয়ে ছিল। যাই এবার তাড়াতাড়ি করে লাফ মেরে এর ঘরে ছাদের উপর দেখতে শুরু করে দিই এই ছাদের উপরে কেউ নুকিয়ে আছে নাকি রেড ক্রিমিনালের। আর এই ছাদেও তো কাউকেই দেখতে পেলাম না। আরে বন্ধুরা এই বাইরের সাইডে একটা ঘর আছে, যাই এবার তাড়াতাড়ি করে এই ঘরের মধ্যে গিয়ে দেখি এই ঘরে কেউ নুকিয়ে আছে নাকি। আর এই ঘরের ছাদের উপরে যে চলে আসলাম এখানটাই তো কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এই ঘরে কেউ নাই নাকি। যাই তাড়াতাড়ি করে এর ভিতরে গিয়ে দেখতে শুরু করে দিই। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে এর ঘরের মধ্যে চলে এসেছে, কিন্তু এই ঘরের মধ্যে দেখছি গোল্ডেন ফ্যাকলিন নুকিয়ে আছে আর একটা ফ্যাকলিন ছিল। এদের দুইজনকে অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। আর মনে হচ্ছে এই ঘরে কেউ নাই। যাই এবার তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে দেখতে চলে যায় কোথায় করে সবাই নুকিয়ে আছে। আরে বন্ধুরা মনে হচ্ছে এই রেড ক্রিমিনাল 3 মাথা এই ঘরের মধ্যে সবাই নুকিয়ে থাকতে পারে। যাই তাড়াতাড়ি করে এবার এই ঘরের মধ্যে গিয়ে দেখতে শুরু করে দিই। আর এই ঘরের মধ্যে এসে তো কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এর ঘরের মধ্যে দুতলার উপরে থাকতে পারে। যাই তাড়াতাড়ি করে এর দুতলায় উঠতে চলে যায়। আর যখন এর দুতলায় চলে আসলাম এখানটায় দেখছি হাল্ক নুকিয়ে আছে। আর এই হাল্ক মনে হয় আমি একে খুঁজেই পাবো না, অনেক সুন্দরভাবে খুঁজে পেয়ে গেছি। আজ তো একে মরে ফিরতে হবে। আর এই তো অনেক মারতে মারতে পুরোই মারা গেল। আর এর আরেক পাশে দেখছি রেড ক্রিমিনাল নুকিয়ে আছে। আর এই রেড ক্রিমিনালটাকেও অনেক সুন্দরভাবে মেরে ফেললাম। যাই তাড়াতাড়ি করে এবার আমি নিচে নামতে শুরু করে দিই। এই ঘরেও তো দেখছি দুইজনাই ছিল। আর এই তো অনেক সুন্দরভাবে দুইজনকে পেয়ে যখনই আমি বাইরে চলে আসলাম আর তো কাউকে দেখতেই পাচ্ছি না। এবার মনে হচ্ছে এই কমলা ডাইনির ঘরে আছে। যাই তাড়াতাড়ি করে এই কমলা ডাইনির ঘরে দেখি গা। আর এই কমলা ডাইনির ঘরে যেই ঢুকতে চলে এসেছি আর এই ঘরের ভিতরেই দেখছি একজন এমপিজি দাঁড়িয়ে আছে। আর অনেক সুন্দরভাবে এই এমপিজিটাকেও আমি মেরে ফেললাম। যাই এবার তাড়াতাড়ি করে দুতলা ছাদের উপর উঠতে শুরু করে দিই। আর এই তো অনেক আস্তে আস্তে আমি দুতলা ছাদের উপর আসতে চলে এসেছি, কিন্তু এখানটাও দেখছি একটা হাল নুকিয়ে আছে। আর এই হালটাকেও মেরে ফেললাম। যাই তাড়াতাড়ি করে এবার ঘরের ছাদের উপর উঠতে গিয়ে দেখে আসি আর এই ঘরের উপরে দেখছি একটা ফ্যাকলিন নুকিয়ে আছে পরপর। তার মানে এই ঘরে অনেক কজনাই ছিল, এদের সবাইকে মেরে আমি শেষ করে ফেললাম। এবার তাড়াতাড়ি করে আমি বাইরের সাইডে চলে যাই। এই তো আমি বাইরের সাইডে এসেছি, এবার ছাদের উপর দেখে আসি আর এই কমলা ডাইনি ছাদের উপরে থাকতে পারে, কিন্তু এক সেকেন্ড আমি তো নিচে পড়ে গেলাম। আর আমার হারমান মনে হয় আজকে চুরমার হয়ে যাবে। আর এই তো অনেক সুন্দরভাবে এই ছাদের উপর কাউকে দেখতে পেলাম না। আর এই গাড়ি ঘোড়া সবই আমার হয়ে গেল। আর আজকে এই গেমটা আমি অনেক সুন্দরভাবে জিতে গেলাম। আর বন্ধুরা এরকম হাইড্রা স্কিল গেম যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।